হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের আমি কি রান্না করতেছি, কি ছেলে মেয়েকে নিয়ে কি করব না করব, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে বললাম যে তোমরা খাইয়ে নাও, তারপরে সব কিছু করবা নি, আর স্কুলে যাইবে। তো আমার শাশুড়ি করছে কি, আবার ওর জন্য ভাত নিয়ে আসছে, আর ও মাথা আশ্রাইতে আছে। তো মাথা আশ্রানোর পর আর ওর ঠাকুরমা ভাত বেড়ে মানে ভাত মেখে টেখে তারপর খাওয়ানো শুরু করে দিয়েছে। আর ও তো খুশিতে আনন্দে আটখানা যে আমার খাওয়াই দিতেছে। তো এইরকম আর কি আনন্দ খুশি থাকলেই খুবই ভালো লাগে। স্নিগ্ধা মামনি, তুমি কি করো? ভেজ লাইট কিভাবে? এগুলো পাইলে কই? হ্যাঁ, সেই জন্য বানানো শুরু করছো। তুমি বানাইতে পারবা? হ্যাঁ, সুন্দর তো হইতেছে। তুমি পারো ব্রেসলেট বানাইতে? তুমি তো বানাও না কখনো। তাই? রাস্তা থেকে টয়টাই আনছো নাকি? মামনি, আর হইছে? বাবা, অনেক সুন্দর হয়েছে। এখন এটা কি করবা? গিট দিবা? আচ্ছা, দাও তাহলে, গিট দাও। তুমি তো ঘামায় গেছো। হ্যাঁ, কারেন্ট নাই না? আমি গিট দিতে পারবো? তুমি তো গিট দিতেই পারো না। তুমি তো গিট দিতেই পারো না। গিট তো আমার দিয়ে দেওয়া লাগবে। না, লাগবে না। পারবা? আচ্ছা, ওকে গিট দাও, তারপরে দেখি। হয়ে গেছে? ঠাস। তো গাইস, দেখো কিভাবে আমার মেয়েটা কত কষ্ট করে ব্যাসলাইটটা বানাইছে, আর ঠাস করে পড়ে মানে ছিঁড়ে গেছে। তো এই ছিঁড়ে যাওয়াতে ও খুবই কষ্ট পাইছে। তারপর আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে আবার বললাম যে ঠিক আছে, তা ও আমি খুশি হয়েছি তুমি এত সুন্দরভাবে বানাইছো, আবার বানানোর চেষ্টা করো, দেখবা পারবা। তারপরে ঠিক আছে। তো এই বলে ওকে থামিয়ে আবার তো এদিকে আবার অনেকগুলো কাপড় ভিজানো ছিল। তো এগুলো মানে ধুয়ে আমি মানে রোদ্রে আবার শুকা দিয়েছি। শুকা দিয়ে তারপরে আবার ছেলেকে স্নান করাবো, সেই জন্য গাইতে আর কি তেল মাখাইয়ে দিছি। তো প্রথমে কান্নাকাটি করছিল, তেলের বোতলটাও ধরবে, তো ধরতে দিই নেই। সেই জন্য ছোট মানুষ তো, যেটা ধরবে সেটা যদি নিয়ে যায় তা কান্নাকাটি শুরু করে দেয়। তো এমনিতে আমার ছেলে খুবই শান্ত শিষ্ট ভদ্র দাস যাকে বলে। তো ও ঠাকুরমা আবার করছে কি, গামছা পরিয়ে দিয়েছে। তো ও খুশি, আমার মেয়েও খুশি দেখা।
তো আর কি ওর ঠাকুরমা ওদেরকে খুবই ভালোবাসে, আর আমার ঠাকুরমা যে ছিল সেও আমাদের খুবই ভালোবাসতো। তো এই কারা কারা ঠাকুরমার ভালোবাসা, দাদুর ভালোবাসা পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ছেলে মেয়ে খুবই ভাগ্যবান আর ভাগ্যবতী যাকে বলে, ঠাকুরমার, দাদুর, দিদিমার সবারই ভালোবাসা পায়। তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। জ্বালাটা ওইটা দিয়ে খেলনা দিয়ে খেলনা দেটা। ও বাবা, বাবা রে তোমার কি পড়াইছে? কান্দাইতে আছে। পাগড়িটা যে মাথায় বাঁধছে সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি আর সেই জন্য আর কি ঠাকুরমার কাছে দিলাম না, আমি নিজেই নিয়ে গেলাম ওকে। তো আমার কোলে উঠছে পর আর কি কান্নাটা থামছে, আর আমার সাথে তারপরে দুষ্টামি শুরু করছে। আর ওর ঠাকুরমার সাথে আবার কথা বলে, ওর দিদির সাথে কথা বলতেছে, আর পাগড়িটা আবার খুলে ফেলছে, আমার সাথে দুষ্টামি যা করতেছে। তারপর থামছে কান্নাটা থামার পরে আমি ভাবলাম তো এখন স্নান করে দিই, মানে জলটা গরম করা হয়ে গেছে, তো ভাবলাম এখন স্নানটা করে দিই। তো যাই হোক, এদিকে আমার মেয়ে আবার আমাকে ডাক দিল, বললো মা এই দেখো আমার কত সুন্দর ব্রেসলেট বানাইছি। তো দেখলাম খুব ভালো হয়েছে। তো মানে অনেক ও খুশি যে এত সুন্দর ব্রেসলেটটা ও নিজেই